ওনাকে যদি আওয়ামী লীগ পেতো আওয়ামী লীগও পররাষ্ট্রমন্ত্রী বানাতো, ওনাকে যদি জামাত পাইতো মাই গড হ্যাঁ তাকে প্রেসিডেন্ট বানাতো। খলিলুর রহমান সাহেবকে সিলেক্ট করা বিএনপির ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ডিসিশন। আমি এর জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। কেন? প্রথম কারণ হলো যে আমাদের দেশের যে লোকগুলো অন অ্যাভারেজে আমাদের গায়ের রং এই গোলাম মোল্লা রনির মতো, আসাদুজ্জামান রিফনের মতো, সাদা হইলে বড় জোর শামা ওবায়দের মতো, এরকম আর কি গায়ের রং। কিন্তু খলিলুর রহমান ইজ এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট লাইক তার গায়ের রংটা পশ্চিমাদের মতো। তো এই জন্য আমাদের দেশে কোনো মানুষ পশ্চিমা দেশে গেলে হ্যাঁ একদম টকটকে সাদা, আপনাকে দেখে মনে হবে ভালো করে দেখি নাই তো কখনো দেখতে হবে আমেরিকান স্কিন। তো যার জন্য আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পশ্চিমে গেলে ওই তাদেরকে একটা কালার ডিফারেন্সে ফেলা হয়। খলিলুর রহমান সাহেবকে সেখানে ফেলানোর সম্ভব নয়, তাকে দেখে মনে হবে জাস্ট লাইক আমেরিকান। হি ইজ দ্য ম্যান, হি হ্যাজ টু নেম, রজার রহমান অ্যান্ড খলিলুর রহমান, একই সাথে দুটো নাম। বাংলাদেশে কোনো মানুষের এত সুন্দর একই সাথে দুটো নাম নেই। হি ইজ দ্য ম্যান, শহীদ প্রেসিডেন্ট হ্যাঁ না, কিন্তু দুটো নাম কন্টেম্পোরারি, দুটোই জনপ্রিয়। আমেরিকাতে রজা রহমান, বাংলাদেশে খলিলুর রহমান, এবং দুটোই বিখ্যাত। আমেরিকাতে রজা রহমান বলার সাথে সাথে ওখানকার সবাই চিনবে, আর বাংলাদেশে খলিলুর রহমানে গত 17 মাসে তাকে এমনভাবে সবাই চিনছে, রোহিঙ্গা থেকে শুরু করে সবাই। তো যার জন্য হিজ এ ফেমাস ম্যান। বিএনপি কেন এরকম একজন লোককে নেবে না? এরপরে সে যখন ইংরেজিতে কথা বলে, অসাধারণ ইংরেজি, তারপর তিনি যখন আবার বাংলায় কথা বলেন তাও দেখলাম নির্ভুল, দুর্দান্ত বাংলা জানে। তার যার জন্য এই দুটো যোগ্যতা সাধারণত আমাদের দেশে থাকে না। ইংরেজি ভালো বলে, বাংলা বলে নোয়াখালী ভাষায়, আবার বাংলা বলে নোয়াখালী ভাষায়, আবার ইংরেজিতে ফটার ফটার করে বরিশালের ভাষায় ইংরেজি বলে, একটা প্রবলেম আছে। কিন্তু সেই দিকে হিজ এ ম্যান, একসাথে সবগুলো কাজ করতে পারে। এরপর বিএনপির সঙ্গে তার একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জমানাতে প্রথম যে বিসিএস হলো, সেখানে 1600 নম্বরের সবচেয়ে টাফ পরীক্ষা হয়েছিল বিসিএস, এবং ওই পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছিলেন মেধার দিক থেকে। অনেক স্টাডি করছে, হ্যাঁ সে ফার্স্ট হয়েছিলেন। তো সেটা আসছে, সে প্রথম হয়েছিলেন। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ক্যারিয়ার শুরু। এরপরে এই পুরো সময়টা তিনি আমেরিকা থেকে শুরু করে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সারা দুনিয়া ভেজে খেয়েছেন। তো এখন সেই রকম একজন মানুষ, আমি তো মনে করি ওনাকে যদি আওয়ামী লীগ পেতো আওয়ামী লীগও পররাষ্ট্রমন্ত্রী বানাতো, ওনাকে যদি জামাত পাইতো মাই গড হ্যাঁ তাকে প্রেসিডেন্ট বানাতো। তো যার জন্য আমি মনে করি যে এটা তার একটা স্মার্ট ডিসিশন। আর তিনি খুব বিনয়ের সাথে বলছেন, ভাইরে আমি তো নিজে নিজে আসি নাই, আমি তো নিজে নিজে আসি নাই। তো এখন যে লোক নিজে আসে নাই, সে যদি ইচ্ছা করতো, আমরা তো মানে আমাকে একজন লোককে আমি দুষ্টমি করে বললাম যে ভাই আপনার নাম তো উচ্চ কক্ষে আপনার নাম শোনা যাচ্ছে, এবং জামাতের লোক মানে লোক বিএনপির লোক, কিন্তু বিএনপি মনোনয়ন পায় নাই। তো মন টন খুব খারাপ। তা আমি দুষ্টামি করে বললাম যে ভাই আপনার তো নাম উচ্চ কক্ষে, আপনার দলের লোক সেটা বলেন। হ্যাঁ যাও, এখন আমার দলের, আপনার দলের মানে বিএনপির লোক। তো এখন বললাম যে উচ্চ কক্ষে আপনার নাম করে এটা বানাচ্ছেন, বিএনপিতে যোগদান করছেন উনি, উচ্চ কক্ষে আপনার নাম শোনা যাচ্ছে, শুধু মহা খুশি, তার মুখে পূর্ণিমার চাঁদের একটা আভা। তারপর শেষে আমি বললাম যে বিএনপি থেকে না জামাত আপনাকে নিয়ে বিবেচনা করবে, বিকজ ইউ আর টু স্মার্ট, সুন্দরভাবে কথা বলেন। তাই নাকি? তাই নাকি? তো ক্ষমতা এমন একটা জিনিস যে জামাত বিবেচনা করতেছে তাকে উচ্চকক্ষে সদস্য করার জন্য, সে তার জাতপাত বলে, অথচ বিএনপির লোক এবং নমিনেশন প্রত্যাশী ছিল। তো তাই যদি হয় সেক্ষেত্রে আপনি রজার রহমান, আপনার অফার টফার দেয়নি তো? না, আমাকে এখন সে অফার টফার দেয় নাই, সে অবস্থা হয় নাই। আমার দিলে কি করতো সেটা পরে দেখা যাবে, আমি আপনারা ছাড়া যাইতাম না কোথাও। তো যাও, এখন সেই খলিলুর রহমান সাহেব হি ইজ দ্য ম্যান যাকে আহ্বান করে আনা হয়েছে। বিএনপি এনেছে, অথবা আমেরিকা এনেছে, অথবা ভারত এনেছে, অথবা আওয়ামী লীগ বলেছে উই হ্যাভ দ্য গ্রিন সিগন্যাল, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে একটা বন্ধন, এই বন্ধনের একটা সেতু বন্ধন তৈরি করেছে। তো এইরকম একটা মানুষ বাংলাদেশে 100 বছরে একজন জন্মায়। আমরা এরকম একটা মানুষকে পেয়েছি, শুধুমাত্র প্রিন্স ভাইয়ের মতো মানুষ যারা আছে অলক্ষণে, তারাই এই সমস্ত মানুষকে সে নেতিবাচক কথা বলতে পারে। আমি পারবো না, উনি করতে পারলো না, এই সুযোগে করতে পারবে না। আমি খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে কোনো কথা, ঠিক আছে, মব কথা না, আমার বক্তব্য বলবো যে একজন সম্মানিত মানুষ, বাংলাদেশের একজন অবিসংবাদিত এরকম একজন রত্ন, সেই একজন রত্ন উপরে জেমস, তার উপরে আপনি আলকাতরা মেরে দেবেন, আর আমি একজন দেশপ্রেমিক মানুষ এটা বসে বসে সহ্য করব। লেখাপড়া করলাম কি জন্য? ভদ্রলোকের মানে জ্ঞানের মানে মর্যাদা দেওয়ার জন্য, জ্ঞানী লোককে সম্মান করার জন্য।
আমি তো এমনি এমনি লেখাপড়া করিনি, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। তো আজকে সেটার শুকরিয়া আদায় করলাম যে এই যে প্রিন্স ভাইয়ের মতো আমার খুব বন্ধু মানুষ, বিভিন্ন রকম বন্ধু মানুষ, আমরা টক শো করতে করতে আমাদের এমন বন্ধুত্ব, আমার সাথে সে টক শো করতে আসলে ভাবি পর্যন্ত খুশি হয়ে যায় যে আজকে ভাবি খুশি হয়েছে দিস ইজ ফ্যাক্ট, জিজ্ঞেস করে দেখেন যে। এবং মানে আমার সাথে এরকম অনেক লোক আছে যে তো যারা ওই টক শোতে আসতে দেরি করে, তো যখন জানে গোলাম মোল্লা রনির সাথে টক শো, তার স্ত্রী বলে তাড়াতাড়ি যাও। তো এইরকম সম্পর্ক না, না বাসায় গেলে দাওয়াত করে কি খাবার কল্পনাই করতে পারে না। আমি আজকের এই দিনে আমি সেই প্রিন্স ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি, আপনি বুঝেন যে আমার নীতি নৈতিকতাটা কোন জায়গাটাতে। এক্সট্রিম। তাহলে ওই যে করিডোর যেগুলো করতে চেয়েছিল সেইগুলো যদি এইবারে পেরে যায় তাহলে নিশ্চয়ই আপনিও খুশি হবেন নাকি? ওটা যদি কিন্তু মানে সেটা করে না, আচ্ছা ঠিক আছে, সেটা করে নাই। এখন যদি আমাদের ভিন্ন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। সে এত ডিপ্লোম্যাটিক, সে উভয় পক্ষকে লোভ দেখিয়েছে, তারপরে সে সুন্দরভাবে আপনি মানে আমেরিকাকে 17 মাসে কলা দেখিয়ে অনেক কিছু করেছে। আপনি দেখেন এই যে আপনি যে চুক্তির কথাটা বললেন, সেই চুক্তির কথা দেন, সেই চুক্তিটা বেসিক্যালি যদি দায়ী হয় আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করবেন, আপনি তো একা খলিলুর রহমান সাহেব দায়ী করতে পারেন না, তাই না? তো খলিলুর রহমান সাহেব যদি এত দায়ী হতেন, বিএনপিতে এত বোকা দল না, সে তাকে কেন নিল? তো যার জন্য এখানে অনেক কিছু আছে। আমরা যদি পারি তো আমরা তারেক রহমান সাহেবকে সমালোচনা করি যে কেন তিনি নিয়েছেন, এই বেচারা তাকে ডেকে আনা হয়েছে। একই অবস্থা রবিউল সাহেবকে আমরা অনেক সমালোচনা করি। রবিউল সাহেবের কী দোষ বলেন তো? তাকে বানানো হয়েছে, সে হয়েছে। তো এই জন্য আর কি অবস্থা। যার জন্য যে কোনো খালি টেলিভিশন থাকলে বা ডাকলেই কথা বলা উচিত না। আমাদের বিচার বিশ্লেষণ বিবেক সব কিছু এটা জাস্টিস থাকবে, পাবলিক পার্লামেন্ট, যেন কথা বলা